بسم الله الرحمن الرحيم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু বাইতিন ফিল মুসলিমাইনি বাইতুন ফিহি ইয়াতীমুন ইউহসানু ইলাইহি। মুসলমানদের ঘরের মধ্যে থেকে সবচেয়ে ওই ঘরটা হচ্ছে ভালো ঘর। মুসলমানদের ঘরের মধ্যে থেকে সমস্ত ঘর থেকে শ্রেষ্ঠ ঘর হচ্ছে ওই ঘর যেই ঘরের মধ্যে একটা এতিম থাকে, সেই এতিমের সাথে ভালো আচরণ করা হয়। ওয়া শাররুন বাইতিন ফিল মুসলিমাইনি বাইতুন ফিহি ইয়াতীমুন ইউহসানু ইলাইহি। এবং মুসলমানদের মধ্যে যত ঘর রয়েছে সবচেয়ে খারাপ ঘর হলো ওই ঘর যেই ঘরের মধ্যে একটা এতিম রয়েছে এবং সেই এতিমের সাথে খারাপ ব্যবহার করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের দ্বারা বুঝতে চাইলেন, যেই ঘরেতে এতিম থাকবে সেই ঘরেতে বরকত দেবে কে? আল্লাহ। এবং কোন এতিম যদি কোন ঘরে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এতিমের ওসিলায় সেই ঘরেতে অনেক বরকত দেয়। বরকত আসবে তখন যখন সেই এতিমের সাথে ভালো ব্যবহার করা হবে। আবার এতিমটার সাথে যদি খারাপ ব্যবহার যদি করা হয় তার বিপরীত হবে। ওই এতিমের কষ্ট দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত আসা বন্ধ হয়ে যেতে পারে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এতিমের মাথায় যদি একবার যদি মুহাব্বতের সাথে যদি হাত বুলিয়ে দেয়, সেই এতিমের মাথায় যত চুল থাকে ওই চুল পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিটার আমলনামায় দিয়ে দেয়। সুতরাং আমাদের সকলকে এতিমদের সাথে ভালো ব্যবহার করা উচিত।